দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বেশি সম্পদ প্রথম স্ত্রীর নামে। এটি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সম্পদের বিষয়ে একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে ৬ জেলায় ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও কারখানা রয়েছে। এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদনে প্রথম আলো বলছে, শেয়ার বাজারে ৩৬ কোটি টাকা মুনাফা করেছেন মতিউর রহমান, তার নামে ৫টি বিও হিসাব রয়েছে। এতে বলা হচ্ছে, এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান শেয়ার বাজারে পরিচিত ছিলেন বাজে কোম্পানির প্লেসমেন্ট শিকারী হিসেবে। এ ধরনের কোম্পানিকে শেয়ার বাজারে আনতে সহায়তা দিয়ে বিনিময়ে নিতেন প্লেসমেন্ট শেয়ার। পরে শেয়ার বাজারে তালিকাভুক্তির পর ওই শেয়ার বিক্রি করে তিনি বড় অঙ্কের মুনাফা তুলে নিতেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ এগোচ্ছে। এটি দিয়েই শিরোনাম করেছে এ সংক্রান্ত খবরের প্রথম আলো। এতে বলা হচ্ছে, বাংলাদেশের সব অর্জনে আওয়ামী লীগের নেতৃত্ব রয়েছে বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হলো, এক কলমের একটি নিউজ করেছে প্রথম আলো। এতে বলা হচ্ছে, খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে এবং তিনি ৭২ ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সরকারি চাকুরির সম্পদের হিসেব যেন কাগজে নিয়ম। এতে বলা হচ্ছে, হিসেব নিতে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় উদাসীন, উল্টো এই বিধান তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। কাছাকাছি আরেকটি খবর এক কলমে, শিরোনাম, ভেস্তে গেছে মন্ত্রী এমপিদের সম্পদের হিসেব নেওয়ার উদ্যোগ। এতে বলা হচ্ছে, দিনবদলের সনদ শিরোনামে ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে দুর্নীতি নির্মূলের এই উদ্যোগটি বা এই অঙ্গীকার থেকে সরে আসতে দেখা যায় তাদেরকে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন ছিল গতকাল, সে সংক্রান্ত খবরের শিরোনাম করেছে সমকাল, বাঙালির যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে। প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভায় শেখ হাসিনা। এই আলোচনা সভার খবরটি প্রধান শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। এতে তারা বলছে, সোহরাওয়ার্দীর সভায় শেখ হাসিনা, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো। মুদ্রানীতি নিয়ে দোটানায় কেন্দ্রীয় ব্যাংক, টাকার প্রবাহ কমালে মন্দার ক্ষত বাড়বে। এই শিরোনামে তারা এক কলমের একটি নিউজ করেছে এবং এতে তারা বলছে, জুলাইয়ের শেষ দিকে ২০২৪-২৫ অর্থ বছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। এতে আইএমএফ এর শর্ত অনুযায়ী বাজারে টাকার প্রবাহ কমানোর বা সংকোচনমুখী নীতি গ্রহণ করা হতে পারে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ দুদকে হাজির হননি বেনজির। সে সংক্রান্ত খবর দিয়ে যুগান্তর একটি শিরোনাম করেছে, বিদেশ থেকে লিখিত জবাব পাঠিয়েছেন। এই সংবাদে বলা হচ্ছে, আয়ের উৎস ও সম্পদ কিনেছেন কিভাবে তার বিবরণ এই চিঠিতে দেওয়া হয়েছে। কমিশনের আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এটি বলেছেন দুদক সচিব। বেনজিরের স্ত্রী ও ২ মেয়ের দুদকে হাজিরার দিন আজ। তারাও আইনজীবীর মাধ্যমে জবাব পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। ছেলের ছাগল কাণ্ডে ফাঁসছেন বাবা, এনবিআর থেকে সরানো হলো মতিউরকে। এই খবরে বলা হচ্ছে, ছেলে মুশফিকুর রহমান ইফাতের ছাগল কাণ্ডে ফেঁসে গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। রোববার তাকে এনবিআর কাস্টমস এক্সাইজ ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিএনপির আতঙ্কিত নেতারা পদ রক্ষায় দৌড়ঝাঁপে, পদ পেতে সচেষ্ট নতুনরাও। অন্য আরেকটি খবরের শিরোনাম, আওয়ামী লীগের হাত ধরে বাঙালির সব অর্জন। এটি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলটির সভাপতি শেখ হাসিনার বক্তব্যকে ধরে শিরোনাম করা। দৈনিক কালবেলার অন্য আরেকটি খবর, বিপদগ্রস্তের গলার কাটা অ্যাম্বুলেন্স ভাড়া। এতে বলা হচ্ছে, সরকারিভাবে সহায়তাকারী জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে অ্যাম্বুলেন্স ডাকা হলেও নেওয়া হয় অতিরিক্ত ভাড়া। পরিচালনার কোনো নীতিমালা নেই। কালবেলার প্রথম পাতার নিচের দিকের একটি খবর, মতিউরের বিরুদ্ধে অ্যাকশনে সরকার। এটি ছেলের ছাগল কাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমানের দুর্নীতির প্রাথমিক গন্ধ পেয়ে তার বিরুদ্ধে এখন ত্রিমুখী শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি ভাবছে সরকার। এই খবরটিতে বলা হচ্ছে, ছেলের ছাগল কাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমানের দুর্নীতির প্রাথমিক গন্ধ পেয়ে তার বিরুদ্ধে এখন ত্রিমুখী শাস্তিমূলক ব্যবস্থায় নেমেছে সরকার। এরই ধারাবাহিকতায় গতকাল তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন মাদক সংক্রান্ত বেশ কয়েকটি খবর ছাপিয়েছে তাদের প্রথম পাতায়, যার একটি শিরোনাম আসছে, চারদিক দিয়ে দেশ জুড়ে বাড়ছে আসক্তের সংখ্যা, ভয়াবহ মাদক সিন্ডিকেট। অন্য আরেকটি খবরের শিরোনাম, সনপাড়া বস্তি, ভয়ঙ্কর মাদক রাজ্য। আরেকটি খবর, ট্রানজিট পয়েন্ট নারায়ণগঞ্জ। মিয়ানমারের ইয়াবা বিকল্প রুটে এ সংক্রান্ত এক কলমের একটি খবর রয়েছে। এছাড়া শতাধিক পয়েন্ট লালমনিরহাটে এবং রাতে বদলে যায় ঠাকুরগাঁও, এই শিরোনামে দুটি আলাদা সংবাদ ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম,
ওয়েলথ অ্যাকুমুলেশন হিপ অফ স্টকস এক্সপোজেস মতিউরস রংডুইংস। এটি এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির খবর। অন্য আরেকটি খবরে বলা হচ্ছে এসিসি ওপেন্স ইনকোয়ারি ইন্টু গ্রাফটস ক্লেম। এটিও মতিউর রহমানের দুর্নীতি সংক্রান্ত খবর, যেটি দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে, এতে সেটি বলা হচ্ছে। ডেইলি স্টারের প্রথম পাতার মাঝ বরাবর এক কলমের একটি খবর, বিপিএসএ স্টেটমেন্ট এ থ্রেট এগেইনস্ট মিডিয়া ফ্রিডম। এটি হচ্ছে এডিটর্স কাউন্সিলের বক্তব্য। এডিটর্স কাউন্সিল, ডিআরইউ, বিজেসি এবং টিআইবির বক্তব্য, এবং এতে তারা বলছে পুলিশের সাবেক কিছু কর্মকর্তার দুর্নীতির খবর প্রকাশের বিরুদ্ধে যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়েছে সেটি গণমাধ্যমের স্বাধীনতার বিপক্ষে। এই খবরে এটি বলা হচ্ছে।